আচ্ছা জলদি জলদি চলে আসলাম, বুঝছিস? আমার তো কি রে নাফিজা, নাফিজা কি হয়েছে রে? নাফিজা কি হয়েছে? কিছু না, ফ্রেশ আমি চা নিয়ে আসি। ওয়েট, এদিকে আয়, এদিকে আয়। বস এখানে, সিট। দেখ, তোর বিয়ের বিষয়টা নিয়ে রাগ করা, অভিমান করা পুরো জিনিসটা জায়েজ, কিন্তু আমি তো তোর দলীয় লোক নাকি? দলীয় লোক, আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? সময় মতো তুইও পোল্টে নিবি, আমি জানি। রে বস, চলতেছে এটা কি? হ্যাঁ, আমি তো তোর শত্রু না। আমার সাথে এমন করে লাভ আছে? দুইজন মিলে তো আলাপ আলোচনা করতে পারি নাকি? আলাপ আলোচনা করে কি লাভ? ঠেকাতে পারবি তুই? মগের মূল লোক। মগের মূল্য কি? আরে এই হাফিজা, কিন্তু বাবা, বাবা মামা আপনারা অকারণে দেরি করতেছেন, সময় গেলে কিন্তু সাধন হবে না বলে দিলাম। মেয়েরা একটা গোপী করতে পারবেন ব্যাটারিয়াল ভাই। আসসালামু আলাইকুম। কিরে তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? আলি লিভ নিলাম। এই বাসার ভিতরে কি হচ্ছে বলো তো? কেমন যেন আবহাওয়া পরিবর্তন। তুই একটু শক্ত হলি পারে, নাফিদা এরম করতে পারতো না। আমাকে বলতেছো? হ্যাঁ তোরে বলতেছি। কেন, কি করলাম? তুই তো একটু নাফিদারে বুঝাতে পারতি নাকি? তো একটা অশিক্ষিতর মতো কথা বলে ফেললা। বিয়ে শাদীর বিষয় আমি কি বুঝাবো? এই সুলতান থামতো। নাজমা, মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, কিন্তু নাফিসা যা ভাবছে এটাও কিন্তু ঠিক না। ছেলেটা ভালো, নাফিসাকে বোঝাতে হবে। বাবা, মানে বিষয়টা কিন্তু ভালো খারাপের না। একটা মেয়ে তার সারাটা জীবন একজন মানুষের সাথে কাটাবে, সংসার করবে, সেখানে সন্তান হবে, সেখানেই বুড়ি হবে, সেখানেই মারা যাবে। একটাবার ভাবো, এখানে তো আবেগ জড়িত, তাই না? মন জড়িত। দেখিছো মামা, তোমার ছেলে কি সব উল্টো পাল্টা কথা বলতিছে। নাফিসা তোমার মেয়ে না? হ্যাঁ, তোমার বোন, তোমার ভাগ্নি, আর আমার ফুফাতো বোন। আমরা কেউ তো খারাপ চাবো না, তাই না? ভালো চাইতে গিয়ে তো চাপাই দিতে পারি না। এই জিনিসটা কেন বুঝতেছো না? ভাইরে এত সময় আমার হাতে নেই, 6 দিন হলো ঢাকায় আসিছি। আরে ভাই, তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন সব কিছুতে? 6 দিন তুমি ঢাকায় এই অস্থিরতা নিতে পারছো না। তোমার বোন ওখানে বছরের পর বছর থাকবে। যদি কোনো উল্টাপাল্টা কিছু হয়, সারা জীবনের কষ্ট এটাকে সামাল দিবে। তুই বুঝতে পারতেছিস না, এমন ভালো ছেলে যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে ছেলে পাবো কোনখানে? এটা একদম ঠিক কথা বলছো। তোমার মেয়ে তো গাঙের জলে ভেসে আসছে, এমন ছেলে হাতছাড়া লয় কোত্থেকে পাবা? দেখো, আমি আসলে এত কথা বুঝতেছি না, আমার এত কথা ভালো লাগতেছে না। আব্বা, নাফিজা তোমাকে অনেক বিশ্বাস করে, তোমার উপরে ভরসা করে। মেয়েটার হয়তো বা তুমি মামা, তো কিন্তু তোমাকে সারা জীবন বাবার মতো সম্মান করে গেছে। এখন ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভুল কিছু করে ফেলো না। কি কয়ে গেল? ভাইজান, তুমি যেটা ভালো মনে করো সেটাই দর। আমার তো মাথায় কিছু ভরতিছে না। তুই এমন করতেছিস কেন? তোর সমস্যাটা কি কদি? আমি না তোমাদেরকে চিন্তা পারতেছি না। তোমরা কারা? তোমরা কি আমার আপন মানুষ? না, আমরা তোমার আপন না, আমরা তোমার পর। মা, মা তুমি তো একটু বোঝো না। তোমার কি একটু চিন্তা হয় না আমার জন্য? এরকম করতেছো কেন তোমরা? এই কি করতেছি? ওর সাথে একটু দেখা করলে কি হয়? আমি দেখা করতে যাব কেন? 2 দিন পরে জুল্লাসের সাথে তোর বিয়ে, ওর সাথে বাইরে হলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবি? তোর কিন্তু বেশি ঢং বাড়ছে, এত ঢং কিন্তু ভালো না। ভাইয়া একদম ফালতু কথা বলবা না, বুঝছো?
মাইরা ফেলো আমাকে তোমরা। বড় ভাই হিসেবে তো তোমার এটাই দায়িত্ব, এটাই তোমার চেহারা। কই যাচ্ছি? যার নামে যাইতেছি। কিরম বিয়া তো দেখিছো? আর তুইও না আমালে পাতিস, তুই কথা যায় না? বুঝাই খাবো, মুখে মুখে কথা হয়। কিরে ফোন ধরতেছিস না কেন তুই? বের হবি একটু? তুই বের হতে পারবি কিনা সেটা বল। তানভীর, তুই কি বের হবি? হ্যাঁ নাকি না? আরে ভাই তুই, আমার এখন বলতে ইচ্ছা করতেছে না বুঝছিস। আমার আসতে পারবি কি না বল। আমি 15 নাম্বার এই নার্সারির দিকে আসি। হ্যালো, ওকে। আমার তো আর কিছু থাকলো না তানভীর, কি করবো বলতো? ভাবছিলাম মামা আর তুই মিলে অন্তত কিছু একটা করবি, কিন্তু তোরাও কিছু করতেছিস না, করলি না। আমি তো না। লাভ কি, তুই না হস আর না যা হওয়ার হয়ে গেছে, এখন কি করব? আচ্ছা আমি বের হওয়ার পর কি হচ্ছে? কথা তো বলবি নাকি? সামনে শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল হয়েছে। জানি তো। তারপর ওই ব্যাটা গাড়ি নিয়ে পাশে নিচে চলে আসছে, আমাকে নিয়ে নাকি বাইরে যাবে।